গত ৩রা সেপ্টেম্বর সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে গল ব্লাডার অপারেশনের জন্য ভর্তি হন পুরন্দরপুর দাসপাড়ার ৩৬ বছর বয়সী মীনা দাস। অভিযোগ, চিকিৎসক সৌমেন দত্তের অপারেশন সঠিকভাবে না হওয়ায় পরে তাকে চুরির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজে। সেখানে গতকাল রাতে মৃত্যু হয় রোগীর। ঘটনার প্রতিবাদে আজ সকাল 10টা নাগাদ বিক্ষোভ। আমরা আগস্ট মাসের 3 তারিখে অ্যাডমিশন করেছিলাম। আনন্দময়ী নার্সিংহোমে। উনি দেখলেন, বললেন গল ব্লাডারে ওটি করতে হবে ইমিডিয়েটলি, না হলে কিন্তু উনি বাঁচবে না, নালিতে পাথর পড়ে গেছে। সৌমেন্দ্র দত্ত, ডাক্তার সৌমেন্দ্র দত্ত সার্জন উনি ওটি করার ডেট দিলেন, ওটি করলেন। ওটি করার পর পেশেন্টের এই আনন্দময়ী নার্সিংহোমে ওটি হয়েছে। ওটি হওয়ার পর পেশেন্টকে বেডে দিল। বেডে দেওয়ার পর পেশেন্ট বমি বন্ধ হয় না। আমরা বলছি, স্যার বমি কেন করছে, বারবার বমি বন্ধ হচ্ছে না। বলছে তারা ওকে আবার ছবি করে আবার মডার্নে পাঠালো। মডার্নে পাঠিয়ে ছবি করতে বললো, ছবি আমাদের হাতে দিল না। ছবি রিপোর্ট আমাদের হাতে দিল না। ওখানকার বললো যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে স্যারকে। আমরা স্যারের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। স্যার বললে ওকে আলসার ধরা পড়েছে, আলসারে ওটি করতে হবে। আলসারে ওটি করতে গেলে 20,000 টাকা দাবি আমার কাছে। 20,000 টাকা দিলে আমি ওটি করবো, নাহলে করবো না। আমরা বললাম ঠিক আছে স্যার, তাই আপনাকে দেওয়া হবে। আমার পেশেন্টটাকে আপনি সুস্থ করুন। উনি বললেন বেশ। এইখানে আবার ওটি করলেন আলসারের ওটি করলে তখন উনি এইখানে ড্রেন করেছেন। তো যা খাবার খাচ্ছে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এত পেটে কেটেছে যে হাত ভরে জল মারছে, পেশেন্টের পেটের ভিতরে হাত ভরে জল মারছে। তখন ইনফেকশন অটোমেটিক ছড়িয়ে গেছে। বললো যে আবার পেশেন্টকে সুস্থ করতে গেলে আমি আবার ওটি করব। 2বার ওটি করার পর ইনফেকশনটা ও 3বার ওটি করলো। 3বার ওটি করার পর খাবারের ঘর কেটে দিয়েছে। আমরা জানলাম ওই আবার যখন আমাদেরকে রেফার করলো শান্তিনিকেতন মেডিকেল, যে সুমিত সান্যাল স্যার বললেন উনার খাবারের ঘর কেটে দেওয়া হয়েছে, প্লাস একটা নারী কেটে দেওয়া হয়েছে। উনাকে বাবার থান গেলেও আর বাঁচাতে পারবে না। আমরা স্যারকে বলেছিলাম, স্যার যদি এটা পারেন তাহলে আমাদেরকে বলুন, আমরা বাইরে নিয়ে যাবো। তখন ওই স্যার বললো যে তোমরা এই পেশেন্টকে কোথাও নিয়ে যেতে পারবে না, পেশেন্টের অবস্থা ওইখানে খারাপ করে দিয়েছে সৌমেন্দ্র দত্ত সার্জন। উনাকে বলা হয়েছিল আপনি পারলে ওটি করুন, না হলে করবেন না। উনি বললেন আমি এইখানে সুস্থ করবো, পেশেন্টের এর উপরে ট্রিটমেন্ট হয় না। এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে। কালকে বিকাল 4টের সময় মারা গিয়েছে। ডাক্তারবাবুকে দেখানোর পর মারা গেছে। কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন, পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো। ফার্স্টে ট্রিটমেন্টের খরচা দেবো বলে 1 টাকা উনি দেননি, কোনো রিস্ক নেননি। আমরা গিয়েছি, আমাদেরকে বলেছে তোমরা কোর্টে কেস করো, আমার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নাই। সৌমেন দত্ত আমাদেরকে জেলে জবাব দিয়েছে। কি মনে করছেন কি কারণে মৃত্যু? এই ও নারী কেটে দিয়েছে, খাবারের ঘর কেটে দিয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে। সব প্রথম থেকেই ভুল করেছে। প্রথমে গল ব্লাডার ওটি করতে দিয়ে ও যা করার করে দিয়েছে। তারপরেও ওই পেশেন্টের নাম হচ্ছে মীনা দাস, অনন্তপুরে বাড়ি, বাস স্ট্যান্ডের সামনে। আমার নাম হচ্ছে পূর্ণিমা দাস, আমি পেশেন্টের বোন। এখন কি করছেন? আমরা এখন পেশেন্টকে নিয়ে এসেছি, ডাক্তার আমাদের সাথে ভালোভাবে কথা বলুক। রাস্তায় ফেলে দিয়ে রাস্তা অবরোধ করেছি আমরা। এখানে কোনো গাড়ি ঘোড়া ফেলে দেবো না, ডাক্তার যতক্ষণ না আসবে। ডাক্তারবাবু কালকে এসেছিল, কালকে আসার পরে উনি পালিয়েছেন এখান থেকে, আর লুকিয়ে পালিয়েছেন, আমাদের সঙ্গে আর দেখা করেনি। ডাক্তার যতক্ষণ না আসবে আমরা ডেড বডি এখান থেকে তুলবো না। ডাক্তার আসবে তবে আমরা ফাইনাল হবে এখানে, তারপরে আমরা ডেড বডি তুলবো। পুরন্দরপুরে বাড়ি উনার। আমার নাম পূর্ণিমা দাস, আমি পেশেন্টের বোন। পেশেন্টের 36 বছর বয়স, এমন কোনো বয়স নাই, 2টো বাচ্চা আছে।